কাজী সাহেব, শুভ কাজে দেরি করতে নাই, বিয়ের কাজটা তাড়াতাড়ি শুরু করে দেন। দাঁড়ান, এ বিয়ে হবে না। বিয়ে সাহেব, এটা আপনি কেমন কথা বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? আরে এই এলাকার সবাই জানে আজকে আমার মেয়ের বিয়ে, আর আপনি বলছেন বিয়ে হবে না। আজকে যদি আমার মেয়ের বিয়েটা ভেঙে যায়, তাহলে এই সমাজে আমি মুখ দেখাবো কিভাবে? বাবা, উনি তো ঠিক কথাই বলেছেন। কি এমন হলো যে তুমি হঠাৎ করে এসব কথা বলছো? বাবা, তুমি তো এই মেয়েটাকে পছন্দ করেছিলে ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য, হঠাৎ করে কি এমনটা হলো যে বিয়েটা ভেঙে দিচ্ছ? শুনতে চাস? তাহলে শোন। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই এলাকার? হ্যাঁ আচ্ছা, ওই যে শুভকে চেনেন? শুভ? হ্যাঁ চিনি, এটা আমার এলাকার ছেলে। আচ্ছা, ওর বোন কেমন? ওর মানে স্বভাব চরিত্র কেমন? ও নুপুরের কথা বলছেন? সব তো খুবই ভালো, কিন্তু কিন্তু কি? ওর মা 12 বছর আগে ওর বাপের ডিভোর্স দিয়ে চলে গেছিল, কিন্তু এলাকার ওরা জ্বালাই খেতেছে। শোনেন, এই কথা আমি যে বলছি কারো বলি না। আসসালামু আলাইকুম। আরে আরেকটু উঠাও, আরেকটু উঠাও। বাবা, বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরে কথা বলতেছি। ইয়ে, বাবা, ওই যে নূপুরকে চেনো? নূপুর শুভর বোন? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ, শুভর বোন। আচ্ছা বাবা, এই নূপুরের স্বভাব চরিত্র কেমন? কি বলবো কাকা, মেয়ের তো স্বভাব চরিত্র ভালো, জানেন ওর মার চরিত্রটা অতটা ভালো না। তবে আমি একটু ওই পছন্দ করতাম আর কি। একটা চিঠি দিছিলাম এই নুপুরে। এই নুপুরের মা কি করছে জানেন? এই চিঠি সারা গ্রাম ভরে সবাই জানাইছে। শালি যাইকে আমার 50,000 টাকা জরিমানা নিয়েছে। বলো কি? হ, আরে এই মহিলা তো ভালো না। এই মহিলার বিয়ে হয়েছিল, মনে করেন যে শুভ আর এই নুপুর যখন হয় আজ থেকে 12 বছর আগে, এই মহিলার অত্যাচারে ওই যে ওই শুভর বাপ ওই মহিলার তালাক মেরে দিয়েছে, একবার ডিভোর্স মেরে দিয়েছে। ঠিক আছে বাবা। কাকা, এই কথা যে আমি আপনাকে কইলাম, কারোর কাছে কইেন না। ওই মহিলা খারাপ কইলাম না, ওর আমার নামে শালিশ ডাকবো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একই রিপোর্ট দিচ্ছে, এ মহিলা তো জঘন্য মহিলা। না না, এ বিয়ে হবে না। একজন ডিভোর্সি মহিলার মেয়ে আমার বাড়ির পুত্রবধূ হতে পারে না। যে মহিলা তার 2 সন্তানকে নিয়ে তার স্বামীকে ডিভোর্স করে আসে, তার মেয়ে আমার বাড়ির পুত্রবধূ হয়ে আমার ছেলেকে যে ডিভোর্স করবে না, তার কি গ্যারান্টি আছে? শেফা, তোর ভাইকে নিয়ে চলে আয়, এই বিয়ে হবে না। বাবা, এখন যদি এই মুহূর্তে তুমি এই বিয়েটা ভেঙে দাও, তাহলে ওনাদেরও মান সম্মান যাবে, আমাদেরও মান সম্মান যাবে। তাছাড়া আমাদের এলাকার মানুষজন তো জানে যে আজকে আমি বিয়ে করে বউ নিয়ে বাড়ি আসছি। বিষয়টা তুমি একবার ভেবে দেখলে হতো না? বাবা, আন্টির ডিভোর্স হয়েছে 10-12 বছর আগে। হয়তোবা আঙ্কেলেরও দোষ থাকতে পারে, আন্টিরও দোষ থাকতে পারে। তাই বলে অতীত টেনে তুমি তো ভাইয়ের বিয়েটা ভেঙে দিতে পারো না। আঙ্কেল, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, এই মুহূর্তে আপনি আমার মার অতীতটাকে টেনে এনে আমার বোনের বিয়েটা ভাঙবেন না। আপনি যদি এই বিয়েটা ভেঙে দেন, তাহলে এই সমাজে কারোর কাছে আমরা মুখ দেখাতে পারবো না, আমাদের মান সম্মান বলে কিচ্ছু থাকবে না। প্লিজ। বিয়ে সাহেব, আমার স্বামীর সাথে যে আমার ডিভোর্সটা হয়েছিল, সেটা সম্পূর্ণটাই ছিল আমার দুর্ভাগ্য। সেখানে আমার একার কোনো দোষ ছিল না, সেখানে তারও দোষ ছিল। কিন্তু আমি চাই না আমার এই দোষের কারণে, ভুলের কারণে আমার মেয়েটা শাস্তি পাক, আমার মেয়েটার জীবন নষ্ট হয়ে যাক। আমাকে দয়া করেন বিয়ে সাহেব, আমাকে দয়া করেন। কথায় আছে না, যেমন মা তেমনি তার ছা। আমি তো সেই মহিলার মেয়েকে আমার পুত্রবধূ করে সারাটা জীবন আমার সংসার জ্বালাতে পারবো না। চলে এসো, চলে এসো। আমি শরীফ চৌধুরী, একবার যে কথা বলি সে কথার নড়চড় হয় না। শেফা, তোর ভাইকে নিয়ে চলে আয়, চলে আয় বলছি। আপা, বিয়ে যেহেতু হবে না, তাহলে আমি চলে যাই। মা, আজকে যা যা হলো তার জন্য কি আমি দায়ী? আমি কি আমার কোনো ভুলের শাস্তি পাইছি? দোষগুলা কি আমার ছিল? আমার কোনো দোষ ছিল না, আমার কোনো ভুল ছিল না।
12 বছর আগে তোমার করা ভুলের শাস্তি আমি এখন পাইতেছি। দোষ না থাকা সত্ত্বেও আমি শাস্তি পাইতেছি। আমি শাস্তি পাইতেছি না মা, আমার শাস্তি শেষ আমি নিজেই করব। আজকে তোমার ভুলের জন্য আমাদের দুই ভাই বোনের জীবনে কি নেমে এসেছে। তোমার জন্য আমি এই সমাজে আমার বাবার পরিচয় দিতে পারি না। আজকে যদি আমার বোনের কিছু হয় না, তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। সত্যি তো 12 বছর আগে যে ভুলটা করেছি, নিজের জেদের কারণে সংসার ছেড়ে চলে এসেছি। আজকে শুধুমাত্র সেই ভুলের জন্য এই দিনটা আমাকে দেখতে হলো।